নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি সাদা তিলের লাড্ডু বানাচ্ছি। দেখুন আমি সাদা তিলের লাড্ডু কিভাবে বানাচ্ছি। কড়াতে কিছুটা তিল দিয়ে দিলাম। এটাকে আগে আমি শুকনো রোস্ট করে নিয়ে তারপরে মিক্সিতে ভালো করে গ্রেট করে নেব। তারপরে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। সাদা তিলটা আমার এই যে ভেজে তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। সাদা তিলের লাড্ডু বানাবো। তিলটাকে রোস্ট করে নিলাম। এবার আমি এই হাতা দু হাতা আটা দিচ্ছি। আটাটাকে একটু ভেজে নেব। আটাটা প্রায় আমার ভাজা হয়ে এসছে, এখনই নামিয়ে নেব। এই যে মিক্সার গ্রাইন্ডারে কন্টেনারে ঢুকিয়ে নিয়েছি। সাদা তিলটা একটুখানি ঘুরিয়ে নিচ্ছি, আধা ভাঙা করে নিচ্ছি। মিহি পেস্ট করব না, এই রকম গুঁড়ো করে নিলাম। এবার এই সাদা তিলের লাড্ডু বানাচ্ছি। কড়াতে একটু জল বসিয়ে দিয়েছি। আগে একটা চিনির শিরা তৈরি করব, তারপরে লাড্ডুটা বানাবো। দিয়ে দিচ্ছি এই পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি বিটের খোসা, তাহলে একটু কালারটা লালটে টাইপের হবে। কালারটা এসে গেছে, এগুলোকে তুলে নিলাম। প্রথমে আমি তিলটা দিয়ে দিচ্ছি। ভালো করে শিরাটা জাল হয়ে গেছে। এটা দিয়েছি। এবার আমি আটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ঘি। সাদা তিলের লাড্ডু আমার তৈরি করা হয়ে গেছে। আমি রেসিপিটা পুরোই শেয়ার করেছি। প্রথমে সাদা তিলটাকে একটু রোস্ট করে নেবেন, সেটাকে ঠান্ডা করে গ্রাইন্ডারে অল্প করে পেস্ট করবেন, শুকনো পেস্ট, খুব যেন একটু দানা দানা থাকে। আর তারপরে ওটাকে নামিয়ে নিয়েছি। তারপরে একটু আটা ভেজে নিয়েছি। আটাটা খুব সুন্দর করে ভাজবেন, নতুবা গন্ধ হবে আটার, এমন লাল করে ভাজবেন। তারপরে কড়াতে জল দিয়ে একটা শিরা তৈরি করবেন। শিরাটা তৈরি করে প্রথমে তিলটা দেবেন। তিলটা একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আটাটা দেবেন। তারপরে একটু ঘি দেবেন। তারপরে গ্যাস নিভিয়ে দিয়ে এরকমভাবে হাতে গোল গোল করে নেবেন। এই যে করে নিয়েছি। যাই হোক, রেসিপিটা আমি পুরোই শেয়ার করলাম। আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।